নমস্কার বন্ধুরা, আমি অনিন্দ বলছি আমার চ্যানেল অনিন্দ। আজকে চলে এসেছি 26শে রবিবারে, ভিড়ভাট্টা রবিবারের অভিজ্ঞতা জানাচ্ছি। কলকাতার বইমেলা মানেই বাঙালির একটা আবেগ, ভালোবাসা আর সাংস্কৃতিক উৎসব। 2026 সালে এক ভিড়ভাট্টা রবিবারের বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ এবং স্মরণীয়। সেদিন দুপুরের পর থেকেই সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছিল। গেটের সামনে দীর্ঘ লাইন, নিরাপত্তা চেকিং আর চারিদিকে মানুষের উচ্ছ্বাস, সব মিলিয়ে উৎসবের আবহ। ছোট থেকে বড়, ছাত্র ছাত্রী, প্রবীণ মানুষ সবাই মিলে যেন বইমেলার টানে ছুটে এসেছে। কিন্তু আমি বুঝি না এত ভিড়ের কারণ কি। বই তো কেউ পড়ে না, তাহলে কি সাজিয়ে রাখার জন্য? ইয়েস, এটাই আমার তখন মাথায় আসলো। এই যে দেখবেন বাড়িতে থরে থরে বই সাজানো রয়েছে, কাউকে কখনো পড়তে তো দেখি না, কিন্তু এটা বই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই এই বই, এত বই মেলায় মানুষের আনাগোনা। বেশিরভাগই তাই, সবাই তাই নয়, বেশিরভাগই তাই। খুব কম সংখ্যক আছে যারা সেই নিয়ে রিসার্চ করেন এবং সেটা নিয়ে সাহিত্যের আলোচনা করেন। মেলার ভেতরে ঢুকতেই চোখে পড়ল রঙিন স্টলগুলোর সারি, বড় বড় প্রকাশনা সংস্থার আকর্ষণীয় প্যাভিলিয়ন, ছোট লিটল ম্যাগাজিনের স্টল, বিদেশি বইয়ের বিভাগ, সব মিলিয়ে যেন এক বিশাল জ্ঞান সমুদ্রে। রবিবার হওয়ায় ভিড় ছিল প্রচণ্ড, বিভৎস ভিড়। সে এক জায়গা থেকে, এক স্টল থেকে আরেক স্টলে যাওয়াই যাচ্ছে না, বেশ সময় লেগে যাচ্ছে। তার মধ্যে ধাক্কা ধাক্কি, তো তবুও কারো মুখে বিরক্তির কিন্তু কোনো ছাপ নেই, বরং সবার চোখ ছিল আনন্দের একটা ঝিলিক। সবাই দেখছে কোন স্টলে যাব, কোন স্টল ভালো, কোথায় কত নতুনত্ব রয়েছে, রং বেরঙের বই, বিভিন্ন স্টলে বিভিন্ন নামকরণের সমস্ত পাবলিশার, নতুন বইয়ের গন্ধ যেন চারিদিকে ছড়িয়েছিল। জনপ্রিয় লেখকদের বই কিনতে পাঠকদের দীর্ঘ লাইন দেখা গেল। কোথাও লেখক স্বাক্ষর দিচ্ছেন, কোথাও আবার কবিতা পাঠ বা বই প্রকাশ অনুষ্ঠান চলছে। মঞ্চের সামনে দর্শকের ভিড় প্রমাণ করছিল বইমেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র বা মিলন মেলা বলা যেতে পারে। খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ফুচকা, কাটলেট, মুড়ি, ঘুগনি, কফি, সব কিছুর চাহিদা তুঙ্গে। একটু বসে বিশ্রাম নেওয়ার জায়গা পাওয়া ছিল খুবই কঠিন। তবুও বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, প্রিয় বই হাতে পাওয়ার আনন্দ সব কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল। ভিড়ের কারণে মাঝে মাঝে ধাক্কাধাক্কি হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার যথেষ্ট ব্যবস্থা ছিল। স্বেচ্ছাসেবকেরা পথ দেখাচ্ছিলেন, ঘোষণা করা হচ্ছিল হারিয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে। সন্ধ্যা নামতেই আলোর ঝলমল করে উঠল পুরো মেলা প্রাঙ্গণ। স্টলগুলোতে আলোকসজ্জার মানুষের কোলাহল মিলে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করছিল। হাতে কয়েকটি নতুন বই আর মনে অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম। সব মিলিয়ে 2026 সালের কলকাতার বইমেলা এক ভিড়ভাট্টা রবিবার ছিল ক্লান্তিকর হলেও অত্যন্ত আনন্দদায়ক। বইয়ের প্রতি ভালোবাসাই এক বিপুল জনসমাগমের মূল কারণ। সত্যি বইমেলা বাঙালি একটা প্রাণের উৎসব। এই ভিডিওটি এখানেই আজকে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। রাখছি আজকে। ব্রিটিশরা কেবলমাত্র বাংলা প্রদেশ থেকে লুটে পুটে নিয়ে গিয়েছিল, আমাদের সর্বশান্ত করে দিয়ে গেছে এবং তারপরে চলে যাওয়ার সময় আমাদের দেশটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে গেছে। তার ফল আমরা আজও ভোগ করছি। এই মানুষগুলোর কথা স্মরণ করুন, এরা সবাই বাংলায় কথা বলতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, সূর্য সেন, বাঘা যতীন, প্রীতিলতা ওয়াদ্দেদার সবাই বাংলায় কথা বলতেন। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কার নাম ছেড়ে কার নাম বলবো, সলিল চৌধুরী, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, মৃণাল সেন, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, কবির সুমন, নচিকেতা, অঞ্জন দত্ত, সবাই 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 সবাই
আমাদের অনেক কিছু গর্ব করার আছে, অনেক কিছু দেওয়ার আছে। আমাদের ছেলে মেয়েদেরকে শেখান। এবং বাঙালি জাতিটা কি, এই কথাটা বলে আজকে শেষ করছি। বাঙালি জাতি মানে হচ্ছে আমাদের সঙ্গে ভালোবেসে ব্যবহার করলে আমরা তোমাকে বুকে জড়িয়ে ধরবো, কিন্তু আমাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আমাদের ওপর অত্যাচার করার চেষ্টা করো, আমাদেরকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করো, আমরা তোমাদেরকে ছেড়ে দেবো না, কোনোদিনও ছেড়ে দেবো না। আজকে বইমেলাতে বর্ণালীর অনুমতি দিয়ে আমি এই বইটা একটু দেখাচ্ছি।